এটা আমার জন্য সবচেয়ে বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। বিশেষ নাই, এটা কি সিনেমার প্রয়োজন আছে? ভাও আমাদের গাবিনেত্রী অপু বিশ্বাস, তো অপু বিশ্বাস নিয়ে দিল্লি স্টার, দিল্লি প্রথম আলো পত্রিকা বলতেছে যে এই গাবিনেত্রীদেরকে নিয়ে নাকি বলে অনেকজনই অনেক কিছু জানতে চায়। তো আমি জানতে চাই না, কারণ কি জানেন, এই গাবিনেত্রী অপু বিশ্বাস কি করছে জানেন? বিগত সরকারের আমলে কত অসহায় মানুষগুলো শুধু ওর বিরুদ্ধে কিছু একটা, ওর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে একটা মেয়েকে কি যে নাজেহাল পরিস্থিতি করছে জানেন? বিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে এই অপু বিশ্বাস। তো এই অপু বিশ্বাসের সম্পর্কে নাকি বলে মানুষে বলে জানতে আগ্রহী, তার কারণে দ্য দিল্লি স্টার ওরে নিয়ে ভিডিও বানাইছে, বানায় ওর বিভিন্ন লাইফের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে চেষ্টা করতেছে। তো এই অপু বিশ্বাস, গাবিনেত্রী অপু বিশ্বাস, তার হচ্ছে যে নিকৃষ্টতম, বেহাইয়া, নির্লজ্জ। এদের মতো নিকৃষ্টতম গুলা কিন্তু একটা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট। বিগত সরকারের আমলে আবার নারীদের সংরক্ষিত আসনের প্রার্থীও ছিল অপু বিশ্বনাথ। আজকে এই অপু বিশ্বনাথ তারা কিন্তু সমাজের নিকৃষ্টতম মানুষে পরিণত হয়েছে, কিন্তু বিগত 17 বছর এরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় উচ্চমানের মানুষ ছিল। যাকে তাকে হুমকি দিত, ওদের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললেই এদেরকে হুমকি দামকি দিয়ে হারুনের বাতের হোটেলে গিয়ে ঠেলামেলা খাই, হারুন আইয়া মানে ব্যবস্থা নিয়ে ফেলতো, ব্যবস্থা নিয়ে আর মানুষগুলাকে নাজেহাল পরিস্থিতির মধ্যে ফেলে দিত এই গাবিনেত্রীগুলা। আজকে এই গাবিনেত্রীগুলার অবস্থা খুবই শোচনীয় এবং তারা খুবই চিন্তায় পড়ে গেছে যে ওদের অবস্থা কি হবে, কোথায় গিয়ে কি ঠেকতে পারে ওদের অবস্থা। তোদের অবস্থা অবশ্যই নাজেহাল পরিস্থিতিতে হবে, কেননা তোদের মতো নিকৃষ্টতম পাবলিক গুলাকে, নিকৃষ্টতম কিছু মানুষ যারা অলরেডি পালিয়ে গিয়েছে তারা তোদেরকে প্রমোট করেছে, কিন্তু এই দেশের সুস্থ মস্তিষ্কের মানুষ তোদেরকে কখনোই প্রমোট করবে না। কিছু থেকে কিছু হলে ডিবি অফিসে গিয়ে হুমকি দামকি দিয়ে ওই মানুষগুলার পরিবারগুলাকে পর্যন্ত রাতের ঘুম হারাম করে ফেলেছিস, মনে আছে তোদের? মনে রাখতেই হবে গাবিনেত্রীগুলা, তোমাদের অবস্থা কি যে শোচনীয় হবে, যারা সবার না, যারা যারা ওই সরকারের দালালি করেছে ওই ধরনের গাবিনেত্রীগুলা। নারী সংরক্ষিত আসনের প্রার্থী হইছো না, এগুলো প্রত্যেকটার দায় দিতে হবে। কিছু থেকে কিছু হলে ডিবি হারুনের ঠেলা খাইয়া আওয়াম পাবলিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, এগুলোরও হিসাব দিতে হবে। নিকৃষ্টতম গাবিনেত্রী অপু বিশ্বাসকে একদম সমাজ থেকে বিতাড়িত করা এখন সময়ের দাবি।